আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আসলে খুবই মন খারাপ। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ এটাতে নাকি পরাজিত হয়েছে। কিন্তু আমি ভাইয়ের যে গণজোয়ার দেখলাম তাতে কোনোভাবে মনে হয় না সুষ্ঠু ভোটে পাটোয়ারি হারতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের হচ্ছে মেইন আপনার যে জনগণ পাটোয়ারি ভাইকে ভোট দিয়েছে, আর আব্বাস সাহেবকে ভোট দিয়েছে শুধুমাত্র বিএনপির লোকজন, ওনার চালিত যে লোকজন আছে তারা। তো আপনি একটা কথা ভাবেন, যদি সাধারণ জনগণ একটা দিকে ভোট দেয়, সাধারণ জনগণ এবং এনসিপি জামাত এরা অবশ্যই বেশি, কিন্তু বিএনপি যদি একা কাজ করে এটা তো অবশ্যই কম। তাহলে এত কম হওয়ার পরও কীভাবে জিতে? এছাড়াও ভোট কেন্দ্রগুলোতে অনেকগুলা কারচুপির অভিযোগ আসছে, যে এজেন্টদের সঠিকভাবে ভোট গণনা করতে দেওয়া হয় নাই। তারপর মির্জা আব্বাসের স্ত্রী গিয়ে প্রভাব ফেলছে, মির্জা আব্বাসের ভাগিনা গিয়ে প্রভাব ফেলেছে। আর আরেকটা কথা, যেটা যদি ভোটে কোনো কারচুপি না হয়, মির্জা আব্বাস লিগেলি জিতে যায়, তাহলে কেন ভোট পুনর্গণনা করা হচ্ছে না, আবার গণনা করা হচ্ছে না? আপনারা যদি জিতেই থাকেন, আরেকবার গণনা করতে তো সমস্যা নেই, 1000বার গণনা করলেও তো সমস্যা নেই। তো আমার মনে হয় আরেকবার গণনা করা দরকার, এবং আমার বিশ্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই প্রকৃতপক্ষে ঢাকা জিতে আসছেন। অন্যান্য আসনগুলোতেও আসলে অনেকগুলো কারচুপি হয়েছে। আমরা সবাই বোকাল থাকি, কথা বলি, কারণ এভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে 2/3 বেশি দেশে কিন্তু ফ্যাসিবাদ কায়েম হবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য আবার আমরা নাই বিচার চাই, জাস্টিস চাই। এছাড়া উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি ভাই, হাদি ভাইয়ের হত্যারও বিচার চাই।